নিউজিল্যান্ড ভারতের জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে এবং এর আগে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার এগেন্সে টেস্ট সিরিজ হেরেছে। ওই জন্য তারা সেখানে তাদের যথাসাধ্য বা তাদের যতটা ক্ষমতা ছিল সেই অনুযায়ী তারা পারফরমেন্স দিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের এগেন্সে জিম্বাবুয়ের পারফরমেন্স সেরকমভাবে আসেনি। জিম্বাবুয়ে তাদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 125 রান করে এবং সেকেন্ড ইনিংসে করে 117 রান, এবং নিউজিল্যান্ড একবারই ব্যাট করে তারা প্রথম ইনিংসে ব্যাট করে 601 রান করে 3 উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে দেয়, যেখানে ম্যাট হেনরি টোটাল 2 ইনিংস মিলিয়ে 7 উইকেট, জ্যাকারি ফক্স তার ডেবিউ ম্যাচ ছিল এবং সেখানে 9 উইকেট তুলে নেয় দুটো ইনিংসে। রচিন রবীন্দ্র 165 নট আউট, স্টিভেন কনওয়ে 153 আউট এবং হেনরি নিকোলাস 150 রানে নট আউট থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় স্টিভেন কনওয়ে। তো জিম্বাবুয়ে যতটা ভালো ক্রিকেট সাউথ আফ্রিকার এগেনস্টে খেলেছিল ততটা ভালো ক্রিকেট কিন্তু তারা নিউজিল্যান্ডের এগেনস্টে খেলতে পারেনি, কারণ সাউথ আফ্রিকা যে টিম নিয়ে গিয়েছিল সেই টিমটা সম্পূর্ণভাবে নতুন ছিল, যার ক্যাপ্টেন ছিল কিন্তু কেশব মহারাজ। কিন্তু নিউজিল্যান্ড সেরকমভাবে না, নিউজিল্যান্ড কখনো হালকা টিম নিয়ে কোথাও যায় না, অর্থাৎ নিউজিল্যান্ডের টিম কখনো হালকা ছিল বলেই আমার মনে হয় না। নিউজিল্যান্ড যখনই খেলে তাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে এবং তারা সর্বদা তাদের ফুল টিম নিয়ে যায়, যদি রেস্ট করে ফুল টিম যদি খেলে তো ফুল টিম। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আছে বর্তমানে পাকিস্তান টিম, এবং সেখানে গিয়ে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এসছে। এবং ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিক যেভাবে টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, তার আগে তারা যেভাবে ওডিআই খেলেছে, তো সেখানে ওয়েস্ট ইন্ডিজের কামব্যাক হয়েছিল। কিন্তু এখন যেভাবে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার পাকিস্তানের এগেনস্টে খেলেছে, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কোনোভাবে কামব্যাক হয়নি, বরং পাকিস্তানের কামব্যাক হয়েছে সেটা বলতে পারি। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ওডিআই ম্যাচে প্রথমে ব্যাট করে এবং সেখানে 280 রান করে, যেখানে ইভান লুইস 60, সাই হোপ 55 এবং রস্টন চেস 53 রান করে। পাকিস্তানের তরফ থেকে শাহিন শাহ আফ্রিদি 4 উইকেট, নাসিম শাহ 3 উইকেট, সালমান আলী আগা 1 উইকেট নেয় এবং 281 রান চেস করতে নেমে পাকিস্তান 284 রান করে 5 উইকেট হারিয়ে 48.8 ওভারে হাসান নওয়াজ 63, মোহাম্মদ রিজওয়ান 53, বাবর আজম 47, সামার জোসেফ 2, রস্টন চেস 1 এবং গুরাকেশ মোটি 1 উইকেট নেয়। পাকিস্তান তাদের প্রথম ওডিআই ম্যাচ জিতে নেয় এবং আজকে রয়েছে দ্বিতীয় ওডিআই ম্যাচ। তো টিম ইন্ডিয়ার ওডিআই ম্যাচ দেখার জন্য আজ আমরা কতদিন ধরে অপেক্ষা করছি তার কোনো আর আইডিয়া করতে পারছি না যে এই অপেক্ষাটার অবসান ঠিক কবে হবে। টিম ইন্ডিয়া ওডিআই খেলবে এইটুকু তো জানি, কিন্তু কবে খেলবে সেটা আমাদের জানা নেই। বিরাট কোহলি এবং রোহিত শর্মা 60 দিন পর তারা খেলবে, অর্থাৎ 60 দিন ঠিক না, 3 মাসেই ধরা যেরকমভাবে চলছিল যে 3 মাস পর তারা কিন্তু খেলবে। এবং লাস্ট কবে তাদেরকে আমরা দেখেছি সেটাও আমরা হয়তো ভুলে গেছি। বর্ডার গাভাস্কার ট্রফি হয়ে গেছে, তারপর WTC হয়েছে, তারপর কি বলবো, সময় চলে আসছে এবছর শেষ হয়ে যাবার, তবু টিম ইন্ডিয়ার যে ওডিআই খেলার প্রতীক্ষাটা সেটা শেষ হচ্ছে না। এবং 3 সপ্তাহ ছিল, অর্থাৎ 1 সপ্তাহ পেরিয়ে গেছে। ইংল্যান্ডের এগেনস্টে আমাদের যে সিরিজ ছিল সেই সিরিজের 1 সপ্তাহ হয়ে গেছে। এখনও 2 সপ্তাহ পর টিম ইন্ডিয়ার কিন্তু ম্যাচ রয়েছে T20, সেটা ওডিআই ম্যাচ এখনও আমাদের নেই। তো ওডিআই ম্যাচ দেখার জন্য আমাদেরকে আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে।